রমজান মোবারকের মাস এসেছিল, দেখতে দেখতে বিদায় নিয়ে আমাদের কাছ থেকে দুটি দশক চলে গেছে। আমরা শেষ দশকে অবস্থান করতেছি। শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা ঈমান ও আমলের নিয়তে লাইলাতুল কদর উদযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের গুনাহ খাতা মাফ করে দেবেন। সেই লাইলাতুল কদরের গুরুত্ব, ফজিলত, আমল নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা যাচ্ছি মুফতি মাওলানা গোলাম রাব্বি ইসলাম সাহেবের কাছে। এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি কি আলোচনা এসেছে? আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে প্রশ্ন করেছেন, লাইলাতুল কদর সম্পর্কে, গুরুত্ব ফজিলত সম্পর্কে। দেখেন, এই লাইলাতুল কদরের অন্যতম একটা সেরা আলোচনাই হলো আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদরটা হলো হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হলো লাইলাতুল কদর। এর কি হবে, এর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু আগে হাদিস বলেছিলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে দাঁড়াবে, অর্থাৎ নামাজ পড়বে, অন্য ইবাদত করবে, তাহলে ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এবার আসি যে আসলে লাইলাতুল কদরের আসলে অন্যতম ফজিলত কি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই লাইলাতুল কদরের রাতে ইবাদত করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম রাতে ইবাদত, প্রত্যেকটা বিজোড় রাতে উনি এই লাইলাতুল কদর অর্থাৎ কিয়াম করতেন। শুধু আমরা মনে করি যে লাইলাতুল কদরের নামাজ পড়ার নামই হলো লাইলাতুল কদর, এটা না। লাইলাতুল কদর যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, নামাজ পড়েন, আপনি যেটাই করেন না কেন, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হবে। এই রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন রূহ, মালাইকাতুর রূহ অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তারা জমিনে এসে যারা ইবাদত করে, সারা রাত ভর ইবাদত করলো, তাদেরকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফেরেশতারা তাদেরকে চতুর্দিকে বেষ্টন করে তাদের পক্ষ থেকে ফেরেশতাদের পক্ষ থেকে তাদেরকে সালাম দেয় এই রাতের বেলা যারা ইবাদত করে। অতএব এই রাতটা হলো গুরুত্বপূর্ণ একটা রাত। এক নম্বর হলো এই রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সব সে পেয়ে যাবে। দুই নম্বর, এই রাতে যারা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনার জর্জরিত। একটা রাত যদি আমরা ইবাদতের মাধ্যমে যদি নিজের গুনাহ খাতাকে মাফ করাতে পারি, আর আমার গুনাহ যদি মুক্ত হয়, আমরা যদি গুনাহ মুক্ত হই, এর চাইতে সৌভাগ্য তো আর হতে পারে না। এই জন্য এই রাতটাকে যারা কাজে লাগাতে পারবো, একটু কষ্ট করে নফল সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, এবং আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আমার একটা সকলকে আমি উদ্দেশ্য করে বলবো, এই রাতের বেলা আপনারা বেশি করে দান সদকা করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর করে কোরআন এবং সুন্নাহর আলোকে লাইলাতুল কদরের গুরুত্ব, ফজিলত এবং কয়েকটা আমল নিয়ে কথা বলেছেন।